সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো। তো সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। অনেক জায়গাতে হচ্ছে বড় বড় কলকারখানা, বড় বড় অফিস টফিস, সেগুলোতে অনেক জায়গাতেই হয়। আবার ছোটোখাটো যেগুলো গ্যারেজ ফ্যারেজ হ্যান ত্যান, ওগুলোতেও হয় বিশ্বকর্মা পুজো। এটা আমাদের এখানে পাশেই হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়। এই যে টুটুদা যে শোরুমে কাজ করে, সেই শোরুমেও আজকে পুজো আছে। তো সেখানে আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো টুটুদা তো নেই, টুটুদা তো বাড়ি চলে গেছে সকালে। তো এদিকে দেখো, আজকে প্রিয়া এসেছিলো কাজ করতে, কাজ করে দিয়ে চলে গেছে। আর আমার এদিকে রান্না বান্না এমনি ভাতটা করে নিয়েছিলাম, ভাত আর যে সিদ্ধ টিদ্ধ যেগুলো ব্যাপার ছিল সেগুলো করে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করার নেই, কারণ সেই মাটনটা যে করেছিলাম সেই মাটনটা তো রয়ে গেছে, কাল তো খাওয়া হয়নি। সেই জন্য আজকে বেশি কিছু রান্না করব না। শুধু এমন কিছু রান্না করব একবারে যাতে রাতেও হয়ে যায়, দিনেও খানিক হয়ে যায়। সেই রকমই রান্না করব। তো চলো এখন চটজলদি রান্না করে নিই। ওদিকে দেখছো ঢাক বাজছে, মানে হোম টোম হচ্ছে, আরতি ফারতি হচ্ছে মনে হয়, সেই জন্য ঢাক টাক বাজাবাজি হচ্ছে। তো চলো। আর এদিকে আজকে বেশ পরিষ্কার, কালকে বললাম না বিকেল সন্ধ্যার থেকেই বৃষ্টিটা থেমে গেছে। আজকে বৃষ্টি মানে বৃষ্টি নেই, হাওয়াও নেই। হাওয়া হালকা ফুলকা যদি দিচ্ছে দিচ্ছে, তো রোদ করছে, মাঝে সাঝে মেঘলা মেঘলা ওয়েদার করছে। তো কাপড় জামাগুলো সব রাখা ছিল, সেগুলো সব কেচে টেচে দিয়ে গেছে। আমি তো 2-3 বার উল্টি পাল্টিয়ে দিলাম। এখন যেহেতু একবার করে মেঘছা মেঘছা করছে আর রোদটা বেশিক্ষণ থাকছে না, তো সেই জন্য উল্টি পাল্টি এখন শুকাতে হবে। আবার যে ছাদে দেওয়া হতো, হয়তো ছাদে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ছাদে ওই ওঠা নামা করাটাই খুব কষ্ট। সেই জন্য দুটো তারে একদম ভর্তি করে দেওয়া আছে। তো ওই উল্টি পাল্টি যেটুকু শুকাবে, তারপরে যতক্ষণ রোদ পাচ্ছে, তারপরে বাকি তখন বারান্দায় দিয়ে দিতে হবে। তারপরে যা শুকাবে শুকাবে। তো চলো এখন জলদি রান্নাটা বসিয়ে দিই। এদিকে তো জলখাবার সবারই খাওয়া কমপ্লিট। আর মেয়েদের তো আজকে ছুটি আছে, তো হাজব্যান্ডের পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে এসছে, তারপরে জলখাবার খেলো। আর প্রিয়া কাজ করতে করতে বাসন আর কাপড় কেচে দিয়ে আর বাসন মেজে দিয়ে চলে গেছিলো অফিসে ঝাড়ু পোছা দিতে। ওখানে পুজো আছে, তো চলে গেছিলো। তারপরে আবার ওখান থেকে এই করে এসে বাদ বাকি কাজগুলো করলো, মোছা, ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো। তো চলো এখন এই যে ডাল তরকারি বসাবো আজকে। ডাল তরকারি করবো, তাহলে রুটি খাওয়া হয়ে যাবে, ভাতেও হয়ে যাবে। সেই জন্য আজকে ডাল তরকারি করতে নিয়েছি। দেখলাম আজকে ভেবেছিলাম পেঁপের তরকারিটা করবো, দেখলাম না আজকে আর পেঁপের তরকারি করবো না, কালকেই করবো, তখন দেখা যাবে। চলো এখন এই ডাল তরকারিটা বসিয়ে দিই। রান্না বান্না হয়ে গেছে, এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এইদিকে মোছামুছি করে ওদিকে গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে টেজে নেবো। আর বাকি এমনি কড়াই টড়াইগুলো মেজে নিয়েছি, সব হয়ে গেছে। কাপড় জামাগুলো একবার আবার উল্টি পাল্টি দিয়ে এসেছি। তো দেখি এখন কতটা কি শুকাচ্ছে। এই দিকেরগুলো আর রোদ পাচ্ছে না, তো যাই হোক বাইরে একটু থাক, রোদের তাপটা তো পাচ্ছে, যতটা শুকাচ্ছে শুকাক। তো চলো এখন চটজলদি এখানটা পৌঁছে নিই। আর ঘরটাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে, শুধু গ্যাসটার এইগুলো মুছামুছি করে গ্যাসের স্ট্যান্ডগুলো মাজা ঘষা করবো। আর সবাই চান টান হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকে তো বললাম বেশি কিছু রান্না বান্না করিনি। তো চলো এখন এইগুলো মোছামুছিটা করে নিই আমি চটজলদি।
চলো বন্ধুরা, তোমাদের রান্নাগুলো রেখে দিয়ে এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। ঘরটা তো বললাম ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, তো সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। রান্নাগুলো দেখায় আর মেয়ে ধৈর্য ধরতে পারছে না, খাওয়া দাওয়া করবো। আর ওদিকে কাপড় জামাগুলো এখন থাক, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে সেরকম বুঝলে কাপড় জামাগুলো তুলে এনে বারান্দায় দিয়ে দেবো। তো চলো দেখি দিই একবার তোমাদের কি রান্না করা হয়েছে আজকে। এ দেখো এখানে আছে আলু সিদ্ধ, আর এ দেখো এখানে ডাল তরকারি। বললাম না একবারে রাতে যাতে হয়ে যায় এমন কিছু বানায়, তো ডাল তরকারি বানিয়েছি। রাতে রুটি খাওয়া হবে, ভাতেও হয়ে যাবে। আর এদিকে দেখেছো মাটনটা গরম করা হয়ে গেছে। তো চলো, আর এখানে আছে ভাত। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার কাপড় জামাগুলো দেখি কি কি শুকিয়েছে না শুকিয়েছে। যেগুলো শুকিয়েছে ভাঁজ করে রাখতে হবে, আর না শুকালে এই যে চলো তোমাদের দেখায়। দেখো দুটো তারে একদম ভর্তি। এই দেখো পুরো এইদিকে আছে, তারপর ওই যে ওই সাইডেও আছে। চলো সব তুলে নিই, না শুকালে বারান্দায় সব দিয়ে দিতে হবে এবার। আর এই দিকটায় দেখছো জল বেরোচ্ছে কীরকম। হ্যাঁ দেখো একটা কুমড়ো গাছ হয়েছে, আর এই যে হ্যাঁ জল বেরোচ্ছে দেখো। তো চলো তুলি কাপড় জামাগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যা টন্ধা তো অনেক আগেই জ্বালা হয়েছে, তারপরে রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল, আর এদিকে আটা মাখাও ছিল না, সেগুলো সারলাম, আটা মাখলাম। এখন চা নিয়ে বসেছি, চা বানালাম, তো চা নিয়ে বসেছি। তো চলো এখন হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খাবো। আর এদিকে তো টুটুদা নেই, একটু বলেছি সকালে, টুটুদা তো বাড়ি গেছে। তো চলো দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি, এখন চা খেয়ে নিই দুজনে মিলে। এ দেখো চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট, আর এই যে নিমকির মতন সেই এনেছিল না সেইটা, ওই চরকি একটা এনেছিল, আর এরকম এক ধরনের এনেছিল। তো এইটা খেতে খুব সুন্দর, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু নোনতা। আর এ দেখো চা। তো চলো এখন খেয়ে নিই চাটা। দেখো বন্ধুরা, রাতের খাবার বানানো হয়ে গেছে। চাটা খাওয়ার পরেই আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখন 11টা বাজতে আসছে, তো মেয়ের পড়াশোনা হয়ে গেল, তারপরে এখন আমরা খাওয়া দাওয়ার সারতে বসে গেছি। তো চলো আজকে রাতে খাওয়ারে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। ওদিকে মেয়ে বসে গেছে, মেয়ের শেষ হতে এলো খাওয়া। এবার চলো তোমরা দেখে নাও একবার, নিয়ে তারপর শুরু করবো খেতে। এ দেখো এখানে আছে রুটি আর ডাল তরকারি করেছিলাম, আর প্যারা। তো চলো এখন খেয়ে নিই রাতের খাবারটা। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর এদিকে রান্নাঘরের যে কাজগুলো সেগুলো সেরে নিয়েছি। কালকে থেকে তো মেয়ের আবার স্কুল শুরু, তো সেই জন্য সকাল সকাল উঠে তো রান্না বান্না শুরু করতে হবে। হ্যাঁ প্রত্যেক দিনই তাই করছিলাম, কিন্তু একটু একটু দেরি হলে অসুবিধা হচ্ছিল না, যে কদিন ছুটি ছিল। কিন্তু কালকে থেকে তো আবার স্কুল খুলে যাচ্ছে, আর ভেবেছিলাম যে কদিন ছুটি থাকবে তো বাড়ির কাজগুলো একটু করব, পুজো যেহেতু চলে আসছে, ঝাড়াঝুড়ি এইসবগুলো একটু করে নেব। তো হলো না, হ্যাঁ কারণ ওয়েদারটা এত বাজে করে গেল, তো এই ছুটির মধ্যে আর হলো না ঝাড়াঝুড়ি পরিষ্কার করা। তো কিছু তো করার নেই, কারণ কি বলো তো, ওই জলে জলে না ওই সময় পুরো অন্ধকার ঘরটারগুলো, কারেন্ট থাকছে না, হচ্ছে না, আর জানলা দরজা খোলা যাচ্ছে না, জলের মানে ছাট আসছে, হাওয়া চলছে যেহেতু একটানা, মানে দাঁড়িয়ে বৃষ্টিটা হলে অসুবিধা হয় না, কিন্তু সেটা তো নয়, হাওয়া চলছিল সঙ্গে নিয়ে, এবার জানলা দরজা খোলা যাচ্ছে না। এমনকি রান্নাঘরের জানলাগুলোতে জলের ছাট পেয়েছে, এত টাইট হয়ে গেছে, খোলা টোলা খুব অসুবিধা হচ্ছে, প্রচণ্ড টাইট, মানে লাগানো জানলাগুলো লাগা এবং খোলা এত টাইট হয়ে গেছে। তো যাই হোক, সেই মুহূর্তে তখন করা যায়নি, ওই রকম অবস্থায় জল কাদার সময়। আর আজকেও তো মনে করো কালকে বৃষ্টিটা থেমেছে, কিন্তু আজকেও যেন স্যাঁতস্যাঁতে ভাবটা রয়ে গেছে। এইরকম ওয়েদারে না কোনো কাজ করে ঠিক এনার্জি পাওয়া যায় না, ভালো লাগে না, সব যেন ভিজে 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 ভিজে, মেঝেগুলো পর্যন্ত এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন ভিজে ভিজে হয়ে আছে। তো যাই হোক দেখি কবে করা যায়, আস্তে আস্তে তো লাগতে হবে, আর তো বেশি দিন দেরিও নেই মনে করো। এবার এক টানা তো করতে পারবো না, আবার যদি সুস্থ থাকতাম, হ্যাঁ হাতে পায়ে ব্যথা ট্যাথাগুলো এগুলো না থাকতো না, তাহলে কী হতো, একটানা করে নেওয়া হতো, একবারে একদিনে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হতো, বা দুদিন হয়তো লাগতো। আর
কাচাকুচি যেগুলো সেগুলো ভিজিয়ে দিলে হয়ে যেত, কিন্তু সেটা তো হবে না। আমাকে ওই ধীরে 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 করতে হবে। তারপরে হাজব্যান্ডকেও বলতে হবে, হাজব্যান্ড একটু পরিষ্কার ধরে টরে দেবে, যেগুলো মনে করো। আমি তো অতটা করতে পারবো না। রান্নাঘরে যে টাইলস ফাইলসগুলো আছে ওগুলো তো হাজব্যান্ডকেই করতে হবে। তারপরে ঠাকুর ঘরেও জিনিসপত্র সরিয়ে নড়িয়ে যেগুলো করার সেগুলো করতে হবে। আর মেয়ে যেদিন থাকবে সেই দিন ঠাকুর ঘরটা আমাকে করতে হবে, কারণ নিচে ওগুলো মোছামুছি করার ব্যাপার আছে। সেই দিন তো যেদিন মেয়ে থাকবে, ভেবেছিলাম এই ছুটি কদিনের মধ্যে তাহলে ঠাকুর ঘরটা করে নেবো, কিন্তু হলো না। উপায় নেই, এই জল কাদার ইতে কী করে করবো। দেখি এখন একদিন যেদিন ছুটি থাকবে, একমাত্র এখন তো আর ছুটি ছাড়া নেই, একমাত্র সেই রবিবার ছাড়া ছুটি নেই। তো দেখা যাক সেই রবিবারগুলোতে ঠাকুরঘরটা করতে হবে। আর এমনি দেখি কবে কি মানে পরিষ্কার টরিষ্কার করা যাচ্ছে। ঠাকুরঘরটা নেই, মেয়ে যেদিন থাকবে সেদিন করে নেবো। আর এমনি দিনগুলোতে তো মেয়েকে দরকার নেই। আবার আমি যদি নিচে বসে টসে করতে পারতাম তাহলে তো মেয়েকে দরকার হতো না, কিন্তু যেহেতু আমি পারবো না নিচে বসে ওই গুঁড়ি হয়ে নিচগুলো পরিষ্কার টরিষ্কার করা, সেগুলোতে মেয়েকে লাগবেই। সেই জন্য রবিবার দেখে ওই ঠাকুর ঘরটারগুলো যেগুলো নিচে বসে করতে হবে সেগুলো মেয়ে করবে। তো চলো, আর বেশি বকো বকো করবো না, ভিডিওটা এইখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।